হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এলাম। গতকাল আমরা গেছিলাম নিমতলা ঘাটের খুবই কাছে একটি শিব মন্দির, যা ভূতনাথ মন্দির নামে পরিচিত। ওখানে গিয়ে আমরা গতকাল পুজো দিই, বন্ধুরা সবাই মিলে আমরা গেছিলাম সন্ধেবেলা। তোমাদের সামনে তারই একটা ভিডিও তুলে ধরছি। একবার তোমরাও ওই মন্দিরটায় গিয়ে পুজো দিয়ে আসতে পারো, খুবই সুন্দর। এবং এটা অনেক পুরনো একটা মন্দির, যেটা শোভাবাজার সুতানদীতে অবস্থিত। পাহাড়িতলা ঘাটের একদমই পাশে, এটা গঙ্গার একদমই সামনে। খুব একটা ভিড় গতকাল আমরা পাইনি, নাহলে সন্ধেবেলায় যেহেতু আরতি হয় সেই সময় অনেক ভিড় হয় এই মন্দিরটিতে এবং খুবই জাগ্রত। যেহেতু ভেতরে আমাদেরকে ভিডিও করতে দিচ্ছিল না, তবুও আমি কিছুটা তুলে ধরার চেষ্টা করলাম তোমাদের সামনে। সন্ধেবেলা তখন সন্ধ্যা আরতি চলছে। দেখো, লোকেদের ঢল পড়েছে পুজো দেওয়ার জন্য এবং আরতি দেখার জন্য। তারপর আমাকে বাধা দেওয়া হয়, তো আমি আর তারপরে ভিডিওটা করার চেষ্টা করিনি ভেতরে। তারপর আমি ঘাটের দিকে আসি, গঙ্গার ঘাটে। তখন খুবই সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল, কত লোক ওখানে বসেছিল, স্নান করছিল। আমরাও ওখানে যাই, গিয়ে মাথায় গঙ্গা জল ছেটাই এবং তারপরে আস্তে আস্তে ওখান থেকে এসে আমরা পুজো ডালা নিয়ে পুজো দেওয়ার পরে ওখান থেকে আবার ব্যাগগুলোকে সংগ্রহ করি এবং পাশের একটা চায়ের স্টলে গিয়ে ওখানে আমরা লিট্টি চোখা খাই এবং চা খাই। প্রচুর মজা হয়েছিল। অনেকদিন পর আমরা বন্ধুরা সময় পেয়েছিলাম, খুব আনন্দও করেছি। দেখো, খেতে ব্যস্ত, যে ভিডিও করছেও জানেও না। তারপরে অহরিতলা ঘাটে, বাঁধানো ঘাটে আমরা বসে অনেকক্ষণ আড্ডা দিই। এখানে সন্ধ্যের পরে প্রায় সবাই আশেপাশের লোকেরা বসে এখানে এসে আড্ডা দেয়। দেখো কি সুন্দর বাঁধানো ঘাটটা। আর তখন গঙ্গায় একটু ভাটা চলছিল, প্রচণ্ড হাওয়া ছিল। সব মিলে গতকালের সন্ধ্যাটা খুব ভালোই কাটে আমাদের, কারণ আমরা অনেকদিন পর বন্ধুরা মিলে কোনো একটা জায়গায় যাই। তো যাই হোক, অন্য একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আসবো।